15 থেকে 10 বছর থেকে 11 বছর, 12 বছর, 13 বছর, এইভাবে 30 বছর 40 বছর পর্যন্ত মানুষের শরীরে গায়ে শক্তি থাকে, ঠিক মতো নামাজে দাঁড়াতে পারবে, ঠিক মতো রোজা রাখতে পারবে, ঠিক মতো রুকু সিজদা করতে পারবে, কোনো সমস্যা নাই। এই জন্য রব্বুল আলামিন আলাদা ভাবে প্রশ্ন করবেন, বান্দা তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, কোন কাজে তুমি ব্যয় করেছ? আমরা কি জবাব দেব? যৌবনকালের ইবাদত রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। যুবক, তোমার যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে দামি। তোমার যখন বয়স হয়ে যাবে 70-80 বছর, 90 বছর হয়ে যাবে, তুমি সোজা হয়ে নামাজে দাঁড়াতে পারবে না। কারণ আল্লাহ যদি দয়া করেন, কিছু মানুষ আছে 70-80 বছর হয়ে গেছে কিন্তু শরীর একেবারে পিটরার, শক্তিশালী, সুস্থ, ঠিক কিনা? সুস্থ। আমাদের দেশে আমরা যে ভেজাল খাবার খাই, ইটা খাবার খাইয়া 50-60 বছরে গেলে শেষ, শরীর দুর্বল, ঠিক না? নেই মোহতারাম হাজরিন, যখন আপনার বয়স 70-80 বছর হয়ে যাবে, আপনার শরীর দুর্বল হয়ে যাবে। কারণ যাদের বয়স 80-90 বছর হয়ে গেছে, আপনি তাদের দিকে একটু ফলো করেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা ঠিক মতো নামাজে সবাই সোজা হয়ে নামাজে দাঁড়াতে পারে না। কারণ শরীর অসুস্থ হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে। হেঁটে হেঁটে 5 ওয়াক্তের নামাজ মসজিদে আসে, পড়তে পারে না। ফজরের সময় ঘুম ভাঙে না, অনেকের শরীর অসুস্থ, সব সময় বিছানায় পড়ে থাকতে হয়। আপনার বয়স এখন 20 বছর, 25 বছর, 30 বছর, আরো 10 বছর পরে তোমার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তোমার বয়স বাড়তে থাকবে, 50 বছর, 60 বছর, 70 বছর যখন হয়ে যাবে, তোমার শরীর দুর্বল হয়ে যাবে। এজন্য নবীজি বলেন, কিয়ামতের দিন যে ব্যক্তি তার যৌবনকাল, যুবক বয়সে তার জীবন আল্লাহর রাস্তায় কাটিয়ে দিবে, কিয়ামতের দিন আরশের নিচে যিনি জায়গা দিবেন, জবান করে একবার বলি, তিনি কে? আরো জোরে, তিনি কে? যে ব্যক্তি যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দিবে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন আরশের নিচে আপনাকে আমাকে ছায়া দিবেন।